একই তো গরম, তার উপরে আবার মাথা গরম, তো দুটো নিয়ে কিন্তু পড়লাম অনেক বড় একটা ঝামেলায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মাথা ঠান্ডা করার জন্য একটা ইউনিক বিষয় নিয়ে ভাবলাম। তো তারপর চিন্তা করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে যে আজকে যেভাবে হোক এত গরমে আমার মাথাটাকে ঠান্ডা রাখতেই হবে। তাই বেশি দেরি না করে চলে গেলাম মেহেদি পাতা তুলতে। ছোটবেলায় কত মেহেদি পাতা হাতে দিয়েছি, কত পেটেছিলাম, তার কথা না বললেই নয়। তো অনেক আগে তো অত সচরাচর মানে এখন তো অর্গানিক মেহেদিগুলো বের হয়েছে, তখন কিন্তু ওগুলো ছিল না। তখন কিন্তু আমরা প্রায় সময় এরকম মেহেদি পাতা তুলে হাতে দিতাম, প্রায় সময় না, সব সময়। ঈদ আসলে, কোরবানি আসলে শুধু তাকিয়ে থাকতাম যে কখন ঈদ কোরবানি আসবে, তখন খুব সুন্দর করে ডিজাইন করে হাতে এরকম মেহেদি দেবো। কিন্তু এখন তো আর সেই দিনগুলো নাই। তো সেই দিনগুলো কিন্তু আমরা অনেক বেশি মিস করি। আর এই যে আমার ছেলে এখন একটু খোলামেলা পেয়ে অনেক বেশি খুশি, কারণ ওকে তো এই গরমে বা এই রোদে আমি ওকে বের করিই না, যার কারণে যখন একটু বের হয় তখন এরকম অনেক বেশি খুশি থাকে ও। তো যাই হোক, এখানে কিন্তু আমরা মেহেদি পাতা তুলে বাসায় চলে আসলাম। আর বাসায় চলে আসার পর আমি মেহেদিগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছিলাম, কারণ এর ভিতরে কিন্তু বড় বড় ডাট ছিল, আর ডাটগুলো কিন্তু বাছতে গেলে তখন কিন্তু অনেক আস্তে আস্তে থাকে, যার কারণে আমি এগুলোকে খুব ভালোভাবে বেছে তারপর বেটে নেব। এগুলো বাছতে থাকি আর তোমাদের সাথে সেই ছোটোবেলার কথাগুলো শেয়ার করতে থাকি। ছোটোবেলায় তো আমরা ঈদ আসলেই মনে করতাম যে হাতে মেহেদি দিয়ে তারপর ঈদ পালন করতে হবে। তো এখন তো সেটা হয় না। এখন তো আমরা চিন্তা করি কিনে আনবো আর হাতে খুব সুন্দর করে ডিজাইন করে মেহেদি দেবো। তো যাই হোক, ছোটোবেলার কথা আর নাই বলে, ছোটোবেলা কিন্তু সবারই অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে, সেগুলো বড় হয়ে গেলে সবাই অনেক বেশি মিস করে। তো এখানে কিন্তু আমি বাটার জন্য বসে পড়লাম। তো পাটাটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এভাবে করে কিন্তু এখন সচরাচর কেউই বাটে না, যার ইচ্ছা হয় সে কিন্তু একটু ব্যালেন করে তারপর ব্যালেন দিয়ে নিয়ে নেয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো আজকে যেহেতু আমি ছোটোবেলার দিনগুলো তোমাদের কাছে শেয়ার করলাম, তাই ছোটোবেলার মতনই তোমাদের সাথে মেহেদিগুলো বাটলাম। আর এই যে দেখতে পাচ্ছ হাতটা কি সুন্দরভাবে লাল হয়েছিল, সেই ছোটোবেলার দিনের মতন। ছোটোবেলার দিনে তো বুঝতাম না যে মানে স্টাইল কি বা ঢং কি। এখন তো আমরা অনেক কিছু বুঝি, কিন্তু তখন তো এত কিছু বুঝতাম না। তখন মনে করতাম যে হাত লাল হলেই হয়তো বা এখন সুন্দর লাগে। যখন একটু বড় হয়ে গেলাম তখন মনে করতাম যে হাত লাল হলে কেমন দেখাবে, আল্লাহ, কোনো ড্রেসের সাথে ম্যাচিং হবে না। তো এখন তো আর সেগুলো মানে ভাবলেই মানে কীরকম যেন লাগে, তো না, তাই না? তো যেহেতু আজকে আমি মাথা ঠান্ডা করার জন্য এগুলো দেবো, তাই একটু সাথে একটু মেথি নিয়ে নিলাম, একটু পেঁয়াজ নিয়ে নিলাম। তো এগুলোকে খুব ভালোভাবে বেটে নেব। অবশ্যই কিন্তু আমরা সবাই জানি মেথি কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী, আর পেঁয়াজ কিন্তু চুলে দিলে অনেক বেশি সিল্কি হয় চুলটা, এটাকে আমরা সবাই বুঝে থাকি আর জেনেও থাকি। তো এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে বেটে নিলাম, আর দুটোকে কিন্তু খুব ভালোভাবে বেটে এবার আমি চলে গেলাম এগুলোকে খুব ভালোভাবে মিক্স করার জন্য। আর যেহেতু মাথায় দেব, তাই একটু চিন্তা করলাম ভালো করে এগুলোকে মাথায় দিই। তো তারপর আমি চিন্তা করলাম একটা ডিমও দিয়ে দিই, কারণ ডিম দেওয়ার কারণে কিন্তু আমাদের চুলে অনেক বেশি উপকার হয়। আর আমরা কিন্তু সবাই সচরাচর এরকম মানে ঘরোয়া প্যাকটা তৈরি করে থাকি মাথায় দেওয়ার জন্য। তো তারপর আমি এখানে একটু পরিমাণ একটা লেবু খুব ভালোভাবে চটকে নিয়ে এখানে রসটা দিয়ে দিলাম। আর লেবুর রস কিন্তু চুলের জন্য আসলে অনেক বেশি উপকারী। তো এখানে আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য হাত দিয়ে মিক্স করে নেব। আর তারপর এটাকে একটা প্যাক তৈরি হয়ে যাবে, তখনই কিন্তু এটাকে মাথায় অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু ছোট বড় বয়স্ক সবাই কিন্তু এরকম প্যাকটা মাথায় তৈরি করতে পারো। তো ফাইনালি কিন্তু আমার প্যাকটা মাথায় দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মাথাটায় কিন্তু আমি সব প্যাকটা দিয়ে, আর হাতটাও কিন্তু কতটা সুন্দর লাল হয়ে গেছে, তাই না? তো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।